আজকালকার বাচ্চারা যে একটু দুষ্টামি বেশি করে, এটা নিয়ে কিছু কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ভিডিওটা একটু লং, মানে 3 মিনিটের ভিডিও। একটু কষ্ট করে দেখবেন, শুনবেন কথাগুলো। ইদানিং যদি আমি কাউকে বলি যে না, ছেলে বাচ্চা 10টা একটা আর মেয়ে বাচ্চা 10টার সমান। মেয়েরা ভদ্র হয়, মেয়েরা ভালো হয়, মেয়েরা শান্ত হয়। মেয়ের মারা লাফ দিয়ে উঠে বলে যে কি বলেন, এখনকার মেয়েরা আরও বেশি দুষ্ট, মানে চঞ্চল বেশি, দুষ্টমি আরও বেশি করে। এবং তাদের মারা খুবই বিরক্ত। সবারই, ছেলে বলেন মেয়ে বলেন, সবার মা খুব বিরক্ত তাদের দুষ্টমিতে। আচ্ছা, এখন বিরক্ত হবে না কেন বলেন? আমরা যারা শহরে বাস করছি, এখন গ্রাম শহর সব জায়গায় একই জীবনযাত্রা। ঘরের মধ্যে একটা বন্দি জীবন। বাবা মা একটা নির্দিষ্ট বন্ধনের মধ্যে, একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখে, ভয়ে ছাড়ে না। বা যেখানে মনে করেন যে সেফটি নেই বা ইয়ে নেই, সেক্ষেত্রে ছাড়ে না, সেক্ষেত্রে একা রাখে। বা ওরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে খেলে। গ্রামে ধরেন কি একটু তো কয়েকজনকে পায় বা তাদের সাথে মিলেমিশে খেলতে পারে। কিন্তু আমাদের শহরের ব্যাপারটা সেটা হচ্ছে আশেপাশে আগে থাকতে হবে, তাদের সাথে যোগাযোগ থাকতে হবে, তারপর বাচ্চারা একসাথে হবে, তারপরে খেলবে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি কোনো বাচ্চা না পান খেলার জন্য, তাহলে সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে বাচ্চাটা একাকিত্ব বোধ করে এবং বাচ্চাটা একটা পর্যায়ে গিয়ে সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে, টিভির প্রতি আসক্ত হয়ে পড়ে, অন্যান্য তখন বাবা মাকে খুব বেশি বিরক্ত করে। বেশিরভাগ বাবাদেরকে যদি ফোন করা হয়, মনে করেন একজন বাবা আরেকজন বাবাকে ফোন করলো, জিজ্ঞেস করলো যে কী অবস্থা, তোমার কী অবস্থা, বাবুরা কী অবস্থা? বলে আরে ভাই বললেন না, অফিস থেকে আসার পরে একটা মাথায় উঠে, একটা ঘাড়ে উঠে, একটা এদিক করতেছে, একটা ওদিক করতেছে, মানে খুব ডিস্টার্ব করে, খুব জ্বালায়, বিরক্ত করে ছাড়তেছে, অফিস থেকে এসে একটু শান্তি পাচ্ছি না। এখন ওরাও তো সারাদিন বাবাকে দেখে না, মায়েরা সারাদিন মায়ের কাছে থাকে, মাকে ডিস্টার্ব করে। আবার ধরেন যে যখন পায় তখন তো বাবাকে সারা দিনের জন্য পায়, সারাদিন আর যখন পায় না, রাতে একটু পায়, তখন ওরা মনে করেন যে খুশিতে আটখান হয়ে যায় এবং বাবাকে ওরা সর্বোচ্চ আশ্রয়স্থল মনে করে। কি করবে আর? ওদের দোষটা কোথায়? ঠিক আছে, ওরা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যেই বড় হচ্ছে। আমরা ওদেরকে ওভাবে বড় করতেছি, ওদেরকে না পারতেছি খেলার জায়গা দিতে, না পারতেছি ওদেরকে বাহিরে বেশি নিয়ে যেতে। তারপরে এখন সব কিছু তো কম্পিটিশন, পড়ালেখা বেশি, সব কিছু বেশি। আর এখনকার বাচ্চারা একটু দুষ্টও বেশি। আমরা যেমন ছিলাম শান্ত, ওই তুলনায় এখনকার বাচ্চারা একটু দুষ্ট বেশি, আবার কিন্তু মেধাবীও বেশি। এটা অস্বীকার করা যাবে না, ওরা অনেক ভালো মেধাবী। তো যাই হোক, আমার বর্তমান পরিস্থিতি নিয়ে এই কথাগুলো বলা। তো সবাই ভেবে দেখবেন যে আসলে কথাগুলো সঠিক কি না। তো আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।